এটা আমাদের ছোট্ট তাসির জন্য একটা ছোট্ট গিফট। Aurum Brewworks, welcome to the first birthday bash of Amaira. আমরাই আগে এসেছি আজকে দেরি না। টাচু টাচু এত সুন্দর হয়েছে কেকটা, একদম ক্যান্ডিল্যান্ড থিম। India wins against New Zealand in ICC Champions Trophy finale. আমাকে তো বড় বলছিলে, আমার মজা লাগে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে মর্নিং, একটা ভীষণ সানি একটা ডে, দেখো তাকাতেও পারছি না। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা আমাদের সবার জন্য ভীষণ স্পেশাল। না কোনো একটা কিছুটা নেম নেই এই দিনটার, কোনো লেভেল করা নেই এই দিনটার, বাট আজকের দিনে একটা খুব ভালো সেলিব্রেশন আছে, সেটার ব্যাপারে তোমাদেরকে জানাবো। পরে রিয়েলাইজ করলাম যে এই বারান্দায় কথা বলতে গেলে না চোখ টোক একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। তবে এখন বাজে হলো মাত্র 9:30, কিন্তু দেখে মনে হচ্ছে না জানি 12টার মতো বেজে গেছে। এই জায়গাটাতে প্রচণ্ড রোদ আসে সকালের দিকে, আর পুরো বাড়িটা ঝলমলে হয়ে ওঠে। সেটা একটা ভালো দিক, বাট মাঝে মাঝে সানডেতে সেটা একটু ইরিটেটিংও লাগে। বাট ঠিক আছে, উই আর ওকে। আমাদের একটু বেরোনোর আছে, ছোট ছোট কয়েকটা কাজ আছে, আর একটা খুব বড় কাজ আছে। চলো তোমাদেরকে একটু একটু করে সবটা বলছি। ঘরের ভেতরে চলে আসলাম, আর এই দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা। পুরো ফ্রিজ আজকে ক্লিন করা হচ্ছে। এটা প্রায় লাস্ট 2 মাস ধরে আমার আটকে রয়েছে, একটুকু সময় পাচ্ছি না। একটা উইকেন্ড যেখানে আমি একটু ফ্রিজটা ক্লিন করব, তো ভাবলাম যে না আজকে সকাল সকালে এটা টার্গেট করি। এই জন্য আমি 7:30 ঘুম থেকে উঠেও গেছি। তো এটা একটা বড় কাজ, প্রতি মাসে করলে ডেফিনেটলি অতটা চাপ থাকে না, বাট যেহেতু এখন অনেকটা দিন বাদে হচ্ছে, তো আজকে একটু সময়ও লাগবে। আর বেরোনোর যে ব্যাপারটা বললাম, ওই মাছ মাংস আনতে যাওয়া আর কি। আজকে তো সানডে, সারা সপ্তাহের জিনিসটা আমরা তুলে রাখি। তার সাথে যাবো একটু সিতুনার পল্লবীদের বাড়িতে। আমাদের ব্রেকফাস্টটা ওখানে রেডি করে রেখেছি, যাতে খেয়েই আমরা বেরিয়ে যেতে পারি। এখানে আছে হচ্ছে ব্রেড, তার সাথে আছে অমলেট আর সসেজ ফ্রাই। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আজকে তো তোমাদের সাথে আমার অনেকটা লেট করেই দেখা হচ্ছে। এখন বাজে 10:10। আমি ঘুমের থেকে উঠেছি আজকে 9:15টার সময়। কিছুতেই চোখ খুলে রাখতে পারছিলাম না। উঠছি আবার ঘুমিয়ে পড়ছি। তারপরে উঠার পরে রিনিকে উল্টা আমি রিনিকে বলছি যে তোমার আমাকে ডাকা উচিত ছিল, কেন তুমি ডাকোনি? আর এদিকে রিনি এই যে পুরো টেবিল জুড়ে ফ্রিজ পরিষ্কার করেছে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু মাছ বাজারে, মানে ওই মাই চিকেনের মোড়ে একটু মাছ আনবো, চিকেন আনবো। সারা সপ্তাহের বাজারটা আজকে করে রাখবো। তার আগে আমরা ঢুকবো হলো শ্রীতনু আর পল্লবীর বাড়িতে। আমাদের আজকে কি আছে, কি পার্টি আছে, সেটা তোমাদেরকে এসে ওখান থেকে বলবো। তবে যাচ্ছি কেন আগে ওটা জানিয়ে দিই। এটা আমাদের ছোট্ট তাসির জন্য একটা ছোট্ট গিফট, মিনি আর একটা কানের ছোট্ট ছোট্ট দুটো রিং। বুঝতেই পারছো, তাসির তো 1 বছর হয়ে যাচ্ছে। নেক্সট এই কামিং 12তেই হচ্ছে ওর 1 বছরের বার্থডে। তো ওর বার্থডের জন্য এই গিফট আমরা কিনেছি। অ্যাকচুয়ালি বার্থডে অন্নপ্রাশন একসাথেই ধরে নাও, কারণ আমরা অন্নপ্রাশনে ছিলাম না। তাই জন্য এটা খুব প্ল্যান করে আমি আর রিমো দুজনে চুজ করে কিনেছি। আই হোপ ওর খুব ভালো লাগে। ও তো বুঝতে পারবে না, ও তো বলতে পারবে না। তবে আমাদের এটা খুব পছন্দ হয়েছিল। ভাবলাম একটা ছোট্ট কানের, যেটা ও হয়তো একটু বড় হলো পড়তে পারবে, ছোট ছোট বাচ্চাদের যেরকম হয় এয়ার পিয়ার্সিং করার পরে। তো এটা আমার আর রিমো তরফ থেকে ছোট্ট তাসির জন্য গিফট। তো 12 তারিখে ওর জন্মদিন, কিন্তু আজকে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে পার্টিটা, যেহেতু আজকে সানডে। আর 12 তারিখে তোমরা জানো রিমোরও জন্মদিন। তো অবভিয়াসলি আমরা অফিসে যাবো, আমাদের কোনো কোনো প্ল্যান নেই, আমরা আর কি প্ল্যান করবো। বাট ওর বার্থডেটাও সেদিনকে হচ্ছে না, একদম সপ্তাহের মাঝখানে হওয়ার জন্য, সেই জন্য এটা এই উইকেন্ডে হচ্ছে। তা আজকে হচ্ছে সেটার দিন, সেটারই এত তোড়জোড়। আমরা সবাই ভীষণ এক্সাইটেড, সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, আর আমরা সবাই মিলে সেলিব্রেট। তো চলো এবার যাই। পৌঁছে গেছি জায়গার মতো, আবার সেই ওনার স্পটে যাচ্ছি শ্রীতনু পল্লবীদের বাড়িতে। অলরেডি আই থিঙ্ক 4-5 বার বলে ফেলেছি আমি আর ইনি মিলে। মাইলো ফ্রেশ মার্ট সুপার মার্কেট। কি এটা, মার্ট না সুপার মার্কেট? এই যে যেটা আমরা বেরোনোর সময় কনস্ট্রাকশন চলছিল, এখানে একটা সুপার মার্কেট খুলেই গেছে, তার উপরে রেন্টাল নিয়ে। যাই হোক, আমাদের একটা ইনফরমেশন শেয়ার করি। গতকাল মানে শনিবার, কালকে ডেট কত ছিল? 8 তারিখ, 8th মার্চ। কালকে শনিবারে ব্যাঙ্গালোরে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ডেড এখন পর্যন্ত এই বছরের 34.6 ডিগ্রিজ। আর কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালিতে বেশ গরমে হাঁসফাঁস করছিলাম দুজনেই। তখন
আজকে সকালবেলায় উঠে প্রথম নিউজে দেখলাম যে এই হচ্ছে ব্যাপার। আজকে সেটাও মানে রেকর্ডটা ভেঙে যাওয়ার চান্সেস আছে। আজকে বলছে যে টেম্পারেচার 35 হতে পারে। সো বি প্রিপেয়ার্ড। ব্যাঙ্গালোরে আরও গরম বাড়তে চলেছে আগামী 2 মাস, সেইভাবে একটু কষ্ট করে কাটাতে হবে। প্রচণ্ড গরম, ড্রাই ওয়েদার, এসব নিয়ে মে মাসের লাস্টের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে, যেটুকু এখন পর্যন্ত ওয়েদার ডিপার্টমেন্ট বলতে পারছে। বাকিটুকু আপডেট করতে থাকবো ব্যাঙ্গালোর ওয়েদার সম্বন্ধে। এবার বাকি চলো আজকে দিনটা কীভাবে কাটে সেটা নিয়ে দেখি। আজকে প্রচণ্ড ভিড় আছে মাই চিকেন অ্যান্ড মোড়ে, আর কম করে 8-10 জনের লাইন। তাই আমরা আর বেরিয়ে যাচ্ছি এখন। আর মাই চিকেন অ্যান্ড মোড় থেকে কিছুই কিনবো না। চিকেন চলো। মানুষ আছে, তার সাথে সাথে ডেলিভারি এক্সিকিউটিভ ঘুরে ও আচ্ছা আচ্ছা, সেই জন্য এতটা দেরি। ঠিক আছে চলো বেরোই আমরা। বাড়ি ফিরে এই হচ্ছে ফ্রিজের দশা। সমস্ত ট্রে বার করে পুরোটাই ক্লিন করে নিয়েছি। তবে এটা একটা স্যাটিসফ্যাকশন যে জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কি অপূর্ব কালার! এটা চিকেন না মাটন বোঝাই যাচ্ছে না। চিকেনই, মাটন চিকেন আর মাটনের মধ্যে তো গন্ধটা তো তুমি নিশ্চয়ই গন্ধ না, কালার। আর আমরা যখন কিনে এনেছি এটা তো আরোই ভালো বুঝতে পারছো যে তুমি এটা কালারটা বলছি, কষানোটা হেভি সুন্দর হয়েছে। এটা আমাদের এখন বাস তাড়াতাড়ি করে আজকে একদম প্লেন, একদম বেসিক পাতলা ঝোল। ভর দুপুরে রাস্তাঘাটে কেউ নেই, নিচে কাজ চলছে, গার্ডেন পুরো ফাঁকা, এদিকে রাস্তাঘাটও পুরোটাই ফাঁকা, কেউ একটা মানুষ বাইরে নেই। সবাই ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত। ইন্ডিয়া নিউজিল্যান্ডের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে, নিউজিল্যান্ড ব্যাটিং করছে। এখন কারেন্ট স্ট্যাটাস আমি জানি না। আমরা লাঞ্চ করে জাস্ট উঠলাম একটু আগে। দুপুরে লাঞ্চ করতে বসার সময় একদম ভিডিও কিচ্ছু করতে পারিনি। আজকে এত তাড়াহুড়োতে মানে লাঞ্চ করেছি আমরা, করে তারপরে একটু রেস্ট নেওয়ার ব্যাপার আছে। রিনি তো অলরেডি গেছে, স্নান টান করে এসে এখন মুখের মধ্যে ফেস মাস্ক লাগিয়ে শুয়ে রয়েছে। আমিও জাস্ট একটু শুয়ে উঠলাম। এখন ভাবছি যাই আস্তে ধীরে স্নান টান করি, রেডি হওয়ার শুরু করি। রিনিকে একটু ঘন্টাখানিকের মধ্যে উঠাবো, উঠিয়ে রেডি হতে ধাক্কাধাক্কি করতে হবে। এখন আই থিঙ্ক কটা বাজে? 3টা, 3:30 বাজে। চলো আমি যাই, শুরু করি আমাদের আজকে মানে বিকেল থেকেই প্ল্যান। বেসিক্যালি 6:30টার মধ্যে পল্লবী বলে দিয়েছে আমাদের সবাইকে ওখানে পৌঁছাতে। তো 6টা নাগাদ এখান থেকে বেরোনোর কথা। অর্পিতাও ফোন করলো, অর্পিতার সাথেও এটাই কথা হলো যে 6টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো। যেতে বেশি দূর না, কাছাকাছি আমাদের বাড়ির থেকে হার্ডলি 15-20 মিনিট হয়তো লাগবে। বাট 6টার মধ্যে রেডি তো হতে হবে, সেটা যেন আমরা তো রেডি হয়ে যাব, মহিলা পার্টিদেরকে একটু ধাক্কাধাক্কি করতে হবে আর কি। তো চলো বেশি আজকে এখন আর সময় নিচ্ছি না, পুরো ব্লগটা এরপরে মানে বার্থডে পার্টিতেই হবে। রিমোর কিন্তু আজকে আমাকে একদম তাগাদে দিতে হয়নি। 5টা বেজেছে, আমি উঠে গেছি, ঘুমোইনি, জাস্ট একটুখানি ন্যাপ নেওয়ার চেষ্টা করেছি, সেটা আর হয়নি। মুখের মধ্যে শীট মাস্ক লাগিয়েছিলাম, এই যে শীট মাস্কটা পুরো ড্রাই হয়ে গেছে। একটা নতুন প্রোডাক্ট এনেছি অ্যামাজন থেকে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মুয়াম ক্যাপসুল ফেস মাস্ক আমি ইউজ করেছি, পার্লটা। বেসিক্যালি এটা হাইড্রেশনের জন্য খুব ভালো, ইলাস্টিসিটি বাড়ায়। তো স্কিনটা বেশ ফ্লাফি লাগছে, অফকোর্স আমার ভালো লাগছে, তাই ভাবলাম এই প্রোডাক্টের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু ভীষণ রিফ্রেশিং লাগছে। আমি ঘুমোইনি এক ফোঁটাও, বাট স্টিল মনে হচ্ছে আমি ঘুম দিয়ে উঠলাম। তো হ্যাঁ, সেই হিসেবে তো খুবই ভালো। অ্যামাজন থেকে কিনেছি 5টা এরকম শীট মাস্ক, 150 রুপিসে পাওয়া যাচ্ছিলো, তাই ভাবলাম ট্রাই করে দেখি। রিভিউ ভীষণ ভালো। সো আই হ্যাভ অ্যানাদার 4 টাইপ অফ দিস শীট মাস্ক। সবই ডিফারেন্ট ফ্লেভার বা ডিফারেন্ট কাইন্ডের আছে। হাইলিউরনিকের অ্যাসিডেরও রয়েছে। তো ইয়েস, এগুলো স্কিনের জন্য খুবই ভালো, হাইড্রেশন দেয়, ইলাস্টিসিটি বাড়ায়। তো সব দিক দিয়ে আমার মনে হয় একটা ভালো প্রোডাক্ট পারচেস করেছি, তো তোমরা ট্রাই করতে পারো। এখন যাবো রেডি হতে, তোমাদেরকে চট করে দেখে আজকে আমি কী পরছি। দিস ইজ মাই আউটফিট ফর টুডে। এটা খুব সুন্দর একটা প্লিটেড টপ, আমার ভালো লাগে। খুব গর্জিয়াস বলবো না, বাট একটু সিম্পল ক্লাসি একটা টপ, যেটা আমার খুবই পছন্দ। এটা আমি শপার স্টপ থেকে নিয়েছিলাম। এটার সাথে ব্ল্যাক প্যান্টকে প্রেয়ার করবো উইথ সাম অ্যাক্সেসরিজ। আই থিঙ্ক দ্যাট শুড বি ফাইন। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। রিনি আর আমি দুজনই এখন রেডি, বাজে 6:15, আর আমরা এখন জাস্ট বেরোনোর প্রস্তুতিতেই রয়েছি। তবে বেরোনোর আগে আজ ভালো করে এখন তোমাদেরকে ডিটেলসটা বলে দিই। তা আজ হচ্ছে তাশি বা আমায়রার ফার্স্ট বার্থডে। যারা তোমরা আমাদের ভিডিও বা আমাদের ব্লগসগুলো আগের থেকে ফলো করছো, তারা হয়তো জানবে যে তাশি আর আমার বার্থডে সেম ডেটে, 12th মার্চ। আমি আর ও বার্থডে শেয়ার করি।
কিন্তু যেহেতু এবছর 12th মার্চ মিড অফ দ্য উইক পড়েছে, মানে বুধবারে পড়েছে, তাই আর পল্লবী আর চেতনুর খুব ইচ্ছা ছিল একটু ভালো, অবভিয়াসলি ফার্স্ট বার্থডে বলে কথা, একটু স্পেশাল বার্থডে করে সেলিব্রেট না করলে কি করে হয়। তো সেই কারণে ওরা যে পার্টিটা দেবে মিড অফ দ্য উইকে দিলে তো অবভিয়াসলি অনেকের জন্য আসতে পারবে না, সেই কারণে উইকেন্ডে করার প্ল্যান। নেক্সট উইকেন্ডে মানে বার্থডেটা পার হয়ে গেলে তখন আর পার্টি দিয়ে খুব একটা মজা লাগে না, যেটা সত্যি কথা। তো এই জন্য বার্থডের আগেই এখন আজকে হচ্ছে 9th of March, আর আজকে হচ্ছে সেই বার্থডে পার্টি যেখানে আমরা যাচ্ছি। একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছি, বারে বারে বলে দিয়েছিল 6:30টার মধ্যে পৌঁছে যেতে। এই জাস্ট ওদের থেকে খবর পেলাম যে ওরাও হয়তো মাত্রই বেরিয়েছে, তা আমরাও আমাদের এখান থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে, একটু বেশিই লাগতে পারে ইনফ্যাক্ট। তো চলো এবার বের হই। বেরোনোর আগে রিনি যে ড্রেস আপ করেছে চলো দেখাই। চলো আমিও রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো আগে আউটফিটটা দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটার সাথে দেখো এরকম একটা চোকার টাইপও ম্যাচ করেছি, একটু বাটারফ্লাই ডিজাইনের, তার সাথে আমি একটা অ্যাঙ্কলেটও পরেছি একদম সেম বাটারফ্লাই ডিজাইনের, জাস্ট টু পেয়ার আপ। আর চলো আমরা দেরি হয়ে যাবো না হলে, হ্যাঁ হ্যাঁ না অ্যাকচুয়ালি বেরোনো যাক। চলো এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি এখন আমরা। তবে আমি রিনিকে বেরোতে বলছিলাম এরকম করে না আমরা বের হই না, একে তো বার্থডে পার্টিতে যাচ্ছি, হাতে কিছু নেই, কোনো গিফট নেই। গিফটটা তো সকালে দিয়ে ফেলেছি, ছিল যে গিফটটা আগেই দিয়ে দেবো আর হাত খালি করেই যাবো। হাত খালি মানে একেবারেই হাত ফাঁকা, আমার খুব কুচকুচ করছে যে ব্যাগও নিইনি, কিছু নিইনি, জাস্ট এমনিই যাচ্ছি। আজকের আমাদের পার্টির ভেন্যু হচ্ছে অরাম ব্রু ওয়ার্কস। আমরা এসে জাস্ট পৌঁছে গেছি। ও সরি, মুখের উপরে বন্ধ হয়ে গেছে তোমার দরজাটা, ভালো লাগছে। চলো লেটস হেড। এদেরকে ওরা এসে পৌঁছেছে কিনা দেখো, নাকি আমরাই আগে এসে পৌঁছালাম। চেতনুর গাড়ি এখানেই আশেপাশে থাকার কথা। চলো, ও এখানেই আছে তো অরাম ব্রু ওয়ার্কস। ওয়েলকাম টু দ্য ফার্স্ট বার্থডে ব্যাশ অফ আমায়রা এট 4th floor। লেটস গো। আরে ইয়ে করো, এই তো এসে পড়েছে। চলো But thank you. 1 year, 1 love, wonderful Amaira Tashi. আমরাই আগে এসেছি আজকে দেরি না। গুপি দাচু দাচু, এখানে তাসুর পাপা ব্যস্ত। নাইস, খুব সুন্দর সাজানো হয়েছে। বিউটিফুল প্লেস, বিউটিফুল অ্যাম্বিয়েন্স। ও মা, সুন্দর জায়গাটা খুঁজে বের করা আছে। এখন এখানে ফটো সেশন চলছে, আমরা হচ্ছে ভিউয়ার্স। এই ফটোগুলো পেলে হয়তো শেয়ার করব, যদি ফেসবুকে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু আজকে তাসির মুডটা একটু অফ। Three generations. জাস্ট গেস্ট আসা শুরু হয়েছে, আমরা অর্পিতাদের অপেক্ষায় রয়েছি। রিয়া ওরাও আসবে, কিন্তু বোন ওরা কখন এসে পৌঁছায় সেটা এখন বলতে পারছি না। চারদিকে ছোট ছোট গ্রুপস হয়ে রয়েছে। তাসু, এই যে তাসু। এখানে স্টার্টার্স সব সার্ভ হয়ে গেছে, স্টার্টার্স রেডি, লোকজন আসা শুরু হয়ে গেছে বললাম। স্টার্টার্সে রয়েছে আচারি পনির টিক্কা, এখানে রয়েছে মালাই ব্রকলি,
তারপরে রয়েছে ভেজ পিৎজা ভেজ পিৎজা পিলো, তার সাথে রয়েছে ট্যাংরা চিলি চিকেন অ্যান্ড মুর্গ মালাই টিক্কা, আর এদিকে রয়েছে আজওয়াইনি ফিশ টিক্কা। তো তিনটা ভেজ 3টা ননভেজ আইটেমস আছে এখানে। তাশু কি খাবে? চিকেন টিক্কা, তাশিস ফ্রেন্ড। আমি আগে এটা খাইতে আসি। এটা জায়গা জুড়বে। রিনি স্টার্টার্স নিচ্ছে, সবাই স্টার্টার শুরু করছে আস্তে আস্তে। জায়গা নেই তো আর এটাতে, সব একবারে ভরে নিয়ে এসেছো। চলো চিয়ার্স। চিয়ার্স 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 চিয়ার্স। এই তোমাদের ফালায় চিয়ার্স। হ্যালো মাম্মাম, এই যে মাম্মাম, এই যে হাই, আমাকে হাই বলো, এদিকে দেখে হাই বলতে হয়। হ্যালো। ওহ কাশি, যা যা। একদিকে ফটোশুট, একদিকে গিফট এক্সচেঞ্জ, সব চলছে একসাথে। এই যে মামা, থ্যাংক ইউ। নে বনু, তুমি মামার সাথে জিজ্ঞেস করবে না? ইস, আবার এরকম এরকম, হ্যাঁ এরকম এরকম ভালো লাগছে দেখতে। বলো রাহুল আর সোনারও চলে এসেছে। আমার আর বার্থডে পার্টির জন্য এখানে কেকও একদম রেডি। এত সুন্দর হয়েছে কেকটা, একদম ক্যান্ডিল্যান্ড থিম কেক, খুব সুন্দর হয়েছে। এবার আমার আর এন্ট্রি, সো লেটস ওয়েট। Thank you so much, everyone. This is a very special moment for us. This entire 2 years have been incredible and also overwhelming at the same time. But today we are going to celebrate our little one's first birthday, and that is very, very special to us. So thank you everyone for coming here and being a part of this event, and we are truly grateful for that. Thank you so much. Oops. It's going to take some time. But anyway, so these emotions can be like shared in like 2 minutes. So the doctor asked me, what did you wish for? I'm like, this time KBC come I just said, let's show me. Then she said the most magical 3 words, it's a girl.
That was my Koivilga moment, and she has been a real life Jadu since then. The wisdom to my cluelessness. And to our family and friends, thank you for your love and support. They say that it takes a village to raise a child. And looking around here, I can confidently say our daughter has some of the best villagers in the villages. Of course, some of you are from distant villages thanks to the Bangalore traffic. And note to Amira, you may not understand this speech today at all, which obviously is very evident. But one day you will look back at this moment and know how deeply loved you are. Thus also celebrating first year of parenthood. So let's raise a jam to this beautiful Anjam. And not just in this wonderful, like this little girl who has changed our lives in so many incredible ways. So happy first birthday, Amira. Cheers to all of you. Please enjoy. Ashu! তুমি মনুকে দাও, মনুকে দাও, তুমি মনুকে দাও, মনুকে দাও একটু, একটু দাও। মনু, মনু, দুশোর। জোরে করে হাত দেখিয়ে বলো হ্যালো। হ্যালো রিদার, আমি কি করছি, কি করছি? কেক খাচ্ছি, তাসির বার্থডে কেক খাচ্ছি না? হ্যাঁ, আর ডিনার করবো, ডিনার করবো। খিদা পেয়েছে? পাই নাই, খিদা পাই নাই। সবাই আজকে ব্লগে বিয়ে হলাইছি তো, সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত, আর আমি তো সেকেন্ড রাউন্ড নিয়ে বসেছি এখন খেতে। এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, আর এখানে সবাই খেলাও দেখছে পিছনে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চলছে, আর পিছু এক সাইডে হু হু চিল্লাচ্ছে, এদিকে এদিকে হ্যাপি বার্থডে হচ্ছে, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। এটা কি পাব ডেটের ফটো? পাব ডেটে চলছে, আর পিছন দিকে ছেলে ওখান থেকে সহ্য করতে পারতেছে না। হ্যাঁ, পাব ডেট ও ঠেলে ধাক্কে ঢুকবে এখানে ভিতরে। তো আমাকে ঢাকাচ্ছে হ্যাঁ, হবে না। কাবাব মে হাড্ডি আনা হি চাইয়ে, কাবাব মে হাড্ডি আনা হি চাইয়ে। 8 রান, 3 রান লাগে, 3 রান লাগে জিততে 8 বলে, 2 রান 7 বলে। ও এদিকে বার্থডে পার্টির মজা, এদিকে ম্যাচের টেনশন, তাও ফাইনালস। আমাদের এই পাশটাতে তো বার্থডে পার্টি চলছে, গান বাজনা চলছে, আর এই পাশটাতে পুরো ম্যাচের হই হুল্লোড় চলছে। এই পাশটাতে পুরো ম্যাচের ক্রাউড ওয়েট করছে ইন্ডিয়ার ভিক্টরির জন্যে। ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল। লুক এট দিস এনজয়মেন্ট, লুক এট দ্য ভিক্টরি। Look at this celebration. India wins against New Zealand in ICC Champions Trophy finale. अरे ভালো তো লাগে বলো, পার্টি ডাবল পার্টি। মামা বলো জিতে গেছে, আরে ভালো তো লাগে, জিত গে পার্টি ডাবল পার্টি। ইয়েস, এখানে একটু একটু ডিনার চল, আর ফটো সেশন। চলো আসো, যাও বলো।
বাই বাই তাশু তাশু তাজু তাজু একটু স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও। চলে এসেছি আমরা মেন কোর্সের জায়গায়, অনেক আইটেম আছে দেখতে পাচ্ছি। কি নেব বুঝে পাচ্ছি না। স্টার্ট করতে এখানে হবে। আছে অ্যালফ্রেডো ভেজ পাস্তা, ওদিকে আছে অ্যালফ্রেডো নন ভেজ পাস্তা, কড়াই পনির, দাল মখনি, রাইস, থাই কারি। ওকে আই উইল টেক থাই কারি উইথ রাইস ফার্স্ট। হ্যাঁ এটা আরে থাই কারি আর রাইস এটা তো মজার খাওয়া। আচ্ছা, আর সাথে একটু নান আর বাটার চিকেন নিয়ে নেবো। কি আছে? নান আর এই যে বাটার চিকেন এন্ড পাস্তা। আই উইল টেক দিস পাস্তা। আরেকজনের মজাটা দেখো একদম। আই ডোন্ট লাইক ইট, হি অনলি লাইকস। তোমার ড্রিম কাজ এটা। এরকম কোনো মজা লাগে না। হ্যাঁ আমাকে তো বড় বলছিলে আমার মজা লাগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সব নিচেই পড়ে যাচ্ছে। সব নিচে পড়ে যাচ্ছে। পুরো বার্থডে পার্টি শেষ, সবাই চলে গেছে। আমরা চারজন এতক্ষণ বসে বসে এখানে কি করছি আমরা গল্প করেছি। আর ও আচ্ছা এখন 11:15 বাজে। আমরাও এখন ফাইনালি দোকান বন্ধ করে গুটিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। তাশির ফার্স্ট বার্থডে পার্টি। ইয়েস। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। সি ইউ টুমরো, নেক্সট টাইম, নেক্সট ভিডিও। বাই বাই, গুড নাইট।